তো হয়ে গেছি আমি রেডি, তোমরা দেখতে পাচ্ছ আমায়। তো এখন যাব বেরিয়ে, তো চলো এরপরে। এতদিনের বৃষ্টির পর আজকে আকাশটা যেন একদম নতুন করে হাসছে। আর আজ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে গেলে এক ধরনের শান্তি নেমে আসে, কিন্তু জায়গাটা কোথায় সেইটা ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর আজকে আমি এসেছি মার কাছে, মার দর্শনে। এসে এখানে আমি দেখছিলাম অঞ্জলি চলছিল, তাই আমি লাইনের পিছে দাঁড়িয়েছিলাম, কারণ অঞ্জলি চলাকালীন আমি সামনে যেতেও পারবো না, তাই আর যাইও নি। তারপর অঞ্জলি শেষ হওয়ার পর আমি মার মুখটা ফাইনালি দেখতে পেরেছি। কত দিনের ইচ্ছা ছিল মার কাছে আসার, প্রায়ই মার কাছে আসি, কিন্তু অনেকটা দিন হয়েছিল মার কাছে আসি নাই। তার জন্য আজকে বন্ধ ছিল, তাই আমি বলি না চলো মার কাছে দর্শন করে আসি। মার সাথে বাবাও আছেন, বাবারও আশীর্বাদ নিলাম। তারপর আমি চলে গেছিলাম নিচে প্রসাদ নেব বলে, মার কাছে একটু দাঁড়িয়ে তারপর আমি নিচে চলে গেছিলাম। আর আজকে ছিল অনেকটা দিন পরে, বৃষ্টির পরে রোদ উঠেছিল, হয়তো মা না ডাকলে আমি আসতেও পারলাম না। হলে এই যে চারপাশের এই নীরবতা, হাওয়ার শব্দ আর মায়ের উপস্থিতি সব মিলিয়ে যেন মনে হচ্ছিল সব কষ্ট যেন হালকা হয়ে গেছে আমার জীবন থেকে। জীবনে যতই ঝড় আসুক না কেন, মা কালীর কৃপা থাকলে আবার নতুন করে শুরু করা যায়। আমি যে আজকের এই মুহূর্তটাকে একটা ব্লগ বানিয়েছি, কিন্তু এটা আমার জন্য একটা ব্লগ না, এটা আমার জন্য একটা শান্তির অনুভূতি থেকে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, হয়তো তোমার মনেও একটু শান্তি ছুঁয়ে যাবে। তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মায়েরই সন্তান, মানুষ না হোক পশু, সেও অপেক্ষায় ছিল মার প্রসাদ কখন পাবে। তারপর আমি এসেছিলাম প্রসাদ নেওয়ার জন্য, তাই আমি ভাবি চলো একটা ক্লিপ নেওয়া যাক মার বাইরের মন্দিরটাকে। এইখানে বাইরের মন্দিরটা হলো মার, এটা খুবই সুন্দর লাগছিল। আর আমি গিয়েছিলাম দুপুরবেলা, আর অনেক মানুষই ছিল এখানে। মার মন্দিরে সবসময় মানুষ ভিড় থাকে, মার মন্দির তো তাই। চলো টাটা, আবার পরের ভিডিও।